সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবসময় নতুন শাকসবজি আবাদ মৌসুম নিয়ে আপনাদের সামনে হাজির হই, তেমনি আজকে ভিন্ন এক চাষ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত। দেখেন, এটা টমেটো, আমাদের এখানে লোকাল ভাষাতে বিলাহি বলে। এই টমেটো বর্তমানে অগ্রিম চাষ করে প্রচুর টাকা আয় করছে। আজকে এই বিলাহি বা এই টমেটো নিয়ে কথা বলবো। এর উপরই আমাদের এই এলাকাতে যতগুলি চাষাবাদে গেছি, নানান জনে নানান ধরনের চাষাবাদ করে। আজকের যেই টমেটো চাষ করছে, দেখেন কিভাবে সুতাটা নিয়ে বাঁশ বেঁধে আর বেঁধে টমেটো লাগাইছে। কিছুদিন আগে দেখছিলাম খুঁটি গেড়ে দুই সাইডে দুইটা খুঁটি গেড়ে সুতা বাঁধে আবাদ করছে। তেমনি একজনের একক পদ্ধতিতে চাষ করা নিয়ে আজকের এই প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে দেখতে পাচ্ছেন এই টমেটোর গাছগুলো যে লাগাইছে, কিভাবে লাগাইছে, দেখেন কিভাবে লাগাইছে। প্রচুর ফলন, এখনো কিন্তু গাছগুলা অবস্থা নাই, তবু ফল দিয়ে যাচ্ছে। যার ধর্ম যেটা, সে সেটাই করে। দেখেন, এই টমেটো গাছগুলার ধর্ম হলো তার ফল দেওয়া। সেইভাবে কৃষককে তাদের অবস্থা থাক বা না থাক, সে ফল দিয়ে যাচ্ছে। আমরা ছোটবেলা শুনছিলাম হাতি নাকি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। সেই কথাই এই টমেটো গাছগুলা দেখে মনে পড়ে। দেখেন, আপনারা যদি দেখেন এমনি মনে হয় যে ফল নাই বোধহয়। দেখেন চারদিকে কি সুন্দর সুন্দর ফল, প্রচুর টাকা আয় হবো। যদিও এই ক্ষেতের থেকে যেটুক জমি আছে আধা বিঘারও কম, এখানে ইতিমধ্যে 2 থেকে 2.5 লক্ষ টাকা আয় করছে কৃষক। এখনো অবধি যে টমেটো আছে, এখানে যদি বিক্রি হয়, এখানেও মোটামুটি 1 লাখ টাকার মতো আয় হবে। এই টমেটো বর্তমান বাজারে কিন্তু খুব মূল্যবান। কিছুদিন আগে এমন অবস্থা ছিল টমেটো কেউ কেনে না, বাজারে বিক্রি নাই। অর্থাৎ আমরা ইকোনমিক্স কিতাবে পাইছিলাম যে বস্তুর চাহিদা বেশি সেই বস্তুর মানে আপনার দাম বেশি, আর যে বস্তু বেশি পরিমাণে থাকে সেই বস্তুর কিন্তু চাহিদা অটোমেটিক কমে যায়। ঠিক সেই ধরনের কিছুদিন আগে এই টমেটো বাজারে এত বেশি পরিমাণে আসছিল যে মানুষ কিনে নাই বা একদম মূল্য কমে গেছিল। দেখেন চারদিকে কত সুন্দর সুন্দর টমেটো, দেখেন বড় বড়। এগুলা কি দেখছেন? এগুলা টাকা, কিন্তু এখন টাকা এগুলা। তো যাই হোক, ইকোনমিক্সের কথা বলছিলাম। ইকোনমিক্সে এই কথাগুলো কিন্তু স্পষ্টভাবেই উপস্থাপন করে রাখছে। কারণ বাজারে যদি দাম বেশি হয়, সেখানে দেখবেন ফলগুলা কম আছে, আর যখন দাম বৃদ্ধি কমবো তখন দেখবেন ফল বেশি আছে। এটাই স্বাভাবিক হয়। তো এই যে টমেটো খেতে আসছে, আমি একটা বস্তু দেখলাম যে কৃষক ভাইরা যারা আবাদ মৌসুম করে, আমরা ছোটবেলা থেকে দেখছি একজনে একক ধরনের আবাদ করে, একজনের একক ধরনের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার থেকেই কথাই বলছি যে দেখেন, আমার যদি এই আশেপাশে দেখেন কত ধরনেরই না চাষ। টমেটো আছে, এদিকে কচু আছে, এদিকে আপনার ভুট্টা আছে, চারদিকে নানান ধরনের চাষের মাঝখানে এই যে টমেটো আবাদ করছে। ইনি কিন্তু মোটামুটি অক্টোবর নভেম্বরে বীজ রোপণ করছে। সেই বীজ রোপণ করে বর্তমান সময় অবধি গাছ টিকে রাখছে। কারণ কেন জানেন? এই ক্ষেত্রে তো এই ভাঙাটাল ভেঙেও দিতে পারতো, ভেঙে দিয়ে নতুন ধরনের কোনো আবাদ করতে পারতো, করে নেই। কারণ কেন? এটা জানে কৃষক, যদিও আজকে দাম কম, কালকে কিন্তু বৃদ্ধি হবেই। কারণ বর্তমান সময়ে টমেটোর এত চাহিদা যে একে খাওয়াতে, সবজিতে, স্যালাডে, কাঁচা কিভাবে খাবে, আচার, নানান ধরনের এই টমেটো মানুষ খায়। যার জন্যে বর্তমানে বাজারে সবজির থেকে এই টমেটোর চাহিদাটা বেশি। যার জন্যেই এই কৃষক ভাই দেখেন, আপনি যদি দেখেন গাছের কিন্তু অবস্থা নাই। এই যে এইটুক জায়গা দেখান,
দেখেন গাছ এখন মরে গেছে, ঝুনঝুনা হয়ে গেছে, কিন্তু গাছ কিন্তু এখনো ফল দিয়ে আছে, এখনো তার ধর্ম পালন করতেই আছে। তো যাই হোক বন্ধুরা, এই যে টমেটোগুলো দেখছেন, টমেটোগুলো কিন্তু বর্তমানে বাজারে উচ্চ মূল্যে বিক্রি করার জন্য এখনো অবধি রেখে দিচ্ছে। এই টমেটো যদি আপনিও চাষ করেন, আপনিও চাষ করতে পারেন। কারণ বর্তমান সময়ে আমাদের এলাকায় মানুষ অর্থাৎ যুব সমাজ ঘরের বাইরে বেড়ায় না, ঘরের ভিতরেই মোবাইল টিপে সময় নষ্ট করে, ব্যয় করে। সেই সুযোগে যদি আমাদের এই ভিডিওটা আপনাদের সামনে আসে, অবশ্যই ভিডিও দেখে আপনিও আপনার বাড়ির পাশের ছোট্ট একটা জমিতে এই ধরনের উদ্যোক্তা নিতে পারেন। বেশি টাকা খরচ হয় না, চাষ, তারপরে মেডিসিন আর কিছু কামলা খরচ, এই কয়টা খরচ করলে আপনিও এই ধরনের সারা বছর জুড়ে মোটামুটি 8 থেকে 9 মাস এখান থেকে কিন্তু টাকা আয় করতে পারেন। তো বন্ধুরা, ইচ্ছা থাকলে সব সম্ভব, ইচ্ছা না থাকলে আপনি ঘরে ওই বিছনাতেই পড়ে থাকবেন। ইচ্ছা করে এই ধরনের আবাদ করে দেখেন, খুব ভালো। আমরাও করি, আমাদের বাড়িতেও আছে, আমরা খাওয়ার জন্যে করি, বাড়িতে শাকসবজির জন্যে যেটা প্রয়োজনীয় সেটাই করি, আমরা ওর থেকে বেশি করি না। তো তেমনি আপনিও করতে পারেন এই ধরনের আবাদ মৌসুম। তে এর আগে বহুত ধরনের এই এগ্রিকালচার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আজকেও এই টমেটো চাষ নিয়ে আপনাদের সামনে উপস্থিত। তো যাই হোক, বেশি কথা না বলিয়ে আজকে এখান থেকেই বিদায়টা নিই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। যারা আমার ইউটিউব চ্যানেলে আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।